আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা গর্ভবতী মা বা যাদের পরিবারে কেউ গর্ভবতী আছেন। রমজান এলেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, রোজা রাখবো নাকি বাচ্চার ক্ষতি হবে, না রাখলে কি গুনাহ হবে? আজ ইনশাল্লাহ সব পরিষ্কার করে বলবো, শেষ পর্যন্ত দেখবেন। ইসলামে এ বিষয়ে কি বলা হয়েছে জানেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। সূরা আল বাকারা ১৮৫। এই আয়াতটা শুধু পড়ার জন্য না, বোঝার জন্য। ইসলাম কষ্টকে উপভোগ করার ধর্ম না, ইসলাম দায়িত্বশীলতার ধর্ম। সাহাবীদের ব্যাখ্যা। প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তারা স্পষ্ট বলেছেন, যদি গর্ভবতী নারী নিজের বা সন্তানের ক্ষতির ভয় পান, তাহলে তিনি রোজা না রাখতে পারেন। এখানে একটা শব্দ গুরুত্বপূর্ণ, ভয়, মানে কল্পনা না, বাস্তব আশঙ্কা। তিনটি অবস্থা বিস্তারিত বুঝে নাও। ১. শরীর ভালো, সমস্যা নেই, দুর্বলতা নেই, রক্তচাপ স্বাভাবিক, বাচ্চা সুস্থ, ডাক্তারও বলেছেন রাখতে পারবেন, তাহলে রোজা রাখা যাবে এবং আলহামদুলিল্লাহ এটা তার জন্য সওয়াবের কাজ। ২. নিজের শরীর কষ্টে, প্রচণ্ড দুর্বলতা, বারবার বমি, মাথা ঘোরা, পানি শূন্যতা, এখানে জোর করে রোজা রাখা তাকওয়া না, এটা নিজের শরীরের প্রতি জুলুম হতে পারে। এক্ষেত্রে রোজা না রেখে পরে কাজা করবেন। ৩. সন্তানের ক্ষতির আশঙ্কা, এটাই সবচেয়ে সংবেদনশীল অংশ। যদি ডাক্তার বলেন বাচ্চার ওজন কমে যেতে পারে বা পানি শূন্যতা ক্ষতি করতে পারে, তাহলে এখানে আলেমদের দুই মত। ১. শুধু কাজা, ২. কাজা প্লাস ফিদিয়া। তাই নিজের মাযহাব অনুযায়ী আলেমের সাথে কথা বলাই উত্তম। একটা বড় ভুল ধারণা, অনেকেই বলে আমার শাশুড়ি ৫টা বাচ্চা নিয়ে সব রোজা রেখেছেন। আগের যুগের নারীরা তো সব রোজা রাখতেন, কিন্তু তারা কি সবাই একই রকম ছিলেন? তাদের শারীরিক অবস্থা কি একই ছিল? ইসলাম ব্যক্তিগত অবস্থাকে গুরুত্ব দেয়। ইসলাম তুলনা শেখায় না, ইসলাম পরিস্থিতি বুঝতে শেখায়। কিছু মানুষ বলেন ঈমান থাকলে ডাক্তার লাগবে না, এটা ভুল। ইসলাম চিকিৎসা গ্রহণকে বৈধ করেছে, সতর্ক থাকা সুন্নাহের প্রতিপন্থী না। আপনি যদি ডাক্তারি রিপোর্ট উপেক্ষা করে শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন, এটা ঝুঁকিপূর্ণ। একজন গর্ভবতী মা রোজা না রাখলে ভেতরে ভেতরে কষ্ট পান, মনে হয় সবাই রোজা রাখছে, আমি পারলাম না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ নিয়ত দেখেন। আপনি যদি সত্যিই অক্ষম হন, তাহলে সেই কষ্টের মাঝেও সওয়াব আছে। আপনার গর্ভে সন্তান ধারণ করাও ইবাদত, আপনার প্রতিটা কষ্ট লেখা হচ্ছে। যদি রোজা না রাখতে পারেন, তাহলে বেশি বেশি দোয়া করুন, কুরআন তিলাওয়াত শুনুন, জিকির করুন, সাদাকা দিন। রমজান শুধু না খেয়ে থাকার নাম না, রমজান আত্মশুদ্ধির মাস। মনে রাখবেন, আপনার গর্ভের সন্তান আল্লাহ দেওয়া আমানত। রোজা রাখা ইবাদত, কিন্তু আমানত রক্ষা করাও ইবাদত। জোর করে ইবাদত না, বুদ্ধিমত্তার সাথে ইবাদত। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আপনার সন্তানকে নেক বানান, আপনার নিয়ত কবুল করুন। এই ভিডিওটা প্রতিটি গর্ভবতী মায়ের কাছে পৌঁছে দিন।